তো আজকে সন্দীপ যেটা বলছি সেটা হলো আলোচনা করবো হলো বৃহস্পতির উপরে। কারণ এর আগে বৃহস্পতির ট্রানজিটের ব্যাপারে আমরা হয়তো আলোচনা করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতি সম্বন্ধে আমরা কোনো আলোচনা করিনি। বৃহস্পতি গ্রহ যত গ্রহ আছে তাদের মধ্যে সব থেকে অসপিসিয়াস মানে শুভ গ্রহ বলা হয়। তো বৃহস্পতি গ্রহ কারোর যদি ভালো থাকে তাদের জীবনে অনেক শুভ ঘটনা ঘটে। যদি অন্যান্য গ্রহের বিন্যাসও পুরো হরোস্কোপে ভালো নাও থাকে, যদি ভালোভাবে বৃহস্পতির প্লেসমেন্ট কোনো ভালো ঘরে থাকে, তাহলে কিন্তু তার জীবনে সমস্ত কিছু শুভ হয় এবং খুব ভালো ভালো জীবনে প্রাপ্তি ঘটনা সমস্ত কিছুই ঘটে। বৃহস্পতি যদি ভালো থাকে তাদের বিবাহিত জীবনে মোটামুটি খুব ভালো হয়। বৃহস্পতি যদি ভালো থাকে তার বইয়ের স্বভাব চরিত্র আচরণ সবই ভালো হয়। বৃহস্পতি যদি ভালো থাকে তার জীবনের ভাগ্য ভালো হয়। বৃহস্পতি যদি ভালো থাকে তার জীবনে বাড়ি ঘর মোটামুটি সবকিছুই আস্তে আস্তে সে পেয়ে যায়। যদি অন্যান্য গ্রহ খুব খারাপ না থাকে তাহলে বৃহস্পতি গ্রহ কিন্তু তার জীবনে একটা শুভ ভাগ্যের সৃষ্টি করে, দারুণ ভাগ্যের সৃষ্টি করে। বৃহস্পতি কিন্তু ভগবানের একটা হাতের মতো, আশীর্বাদের হাতের মতো, এটা গডস হ্যান্ডও বলা যেতে পারে। বৃহস্পতি কারো যদি ভালো থাকে, যে কোনো বিপদে থাকুক, ভগবান তাকে সেই হাত দিয়ে তুলে নিয়ে আসবে ম্যাজিক্যালি। মানে বিপদের শেষ মুহূর্তে গিয়েও হলেও তাকে রক্ষা করবে। আমার অনেকটা মনে হয় যে দ্রৌপদীরও এরকম একটা বিপদের সময় শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়েছিল। নিঃসন্দেহে দ্রৌপদীর বৃহস্পতি খুব ভালো ছিল, তার জন্যই কিন্তু বৃহস্পতির মানে দ্রৌপদীর বস্ত্রহরণ, সেখানে কিন্তু কৃষ্ণ তাকে বাঁচিয়েছিল। বৃহস্পতি এই যে বাঁচিয়ে দেওয়া বড় বিপদের হাত থেকে, সেটা কিন্তু বৃহস্পতি করে। এত বড় সেভ আর কেউ করতে পারে না। তাই মানুষের জীবনে বৃহস্পতি ভালো হওয়া খুব দরকার। বৃহস্পতি ভালো না থাকলে তার জীবনে সে সমস্ত রকম বিপদে পড়ে গেলে সেখান থেকে উঠে আসা তার পক্ষে সম্ভব হবে না। অন্য গ্রহের সেই ক্ষমতাটা নেই। বৃহস্পতির যে ক্ষমতা সেটা মঙ্গলেরও নেই, সেটা শুক্রেরও নেই। বৃহস্পতি মানুষকে কিন্তু এই বৃহস্পতির যাদের ভালো না থাকে তারা জীবনে সমাজে বিভিন্নভাবে অপমানিত হয়। বৃহস্পতি ভালো না থাকলে কোনো না কোনো জায়গায় তাদের সেই সম্মান পায় না। বৃহস্পতি ভালো থাকলে মানুষ তাদেরকে জড়িয়ে ধরে, সমাজের মানুষ তাকে বিরাট সম্মানিত করে। তা বৃহস্পতি হরোস্কোপে ভালো থাকে কখন? লগ্নে বৃহস্পতি কিন্তু ভালো থাকে, খুব শুভ। লগ্নের পরেই পঞ্চমে বৃহস্পতি দারুণ রেজাল্ট দেয়। তারপরেই নবম ভাবে যদি বৃহস্পতি থাকে সেটাও আরো ভালো রেজাল্ট দেয়। দশমে বৃহস্পতি মোটামুটি রেজাল্ট দেয়। একাদশে বৃহস্পতি আরো ভালো রেজাল্ট দেয়। দ্বাদশেও বৃহস্পতি ভালো রেজাল্ট দেয়। এবার বলি ষষ্ঠভাবে যদি বৃহস্পতি থাকে, ষষ্ঠভাবে থাকলেও কিন্তু বৃহস্পতি ভালো রেজাল্ট দেয়। বিভিন্ন ধরনের শত্রুর হাত থেকে মুক্তি, ঋণের হাত থেকে মুক্তি, রোগের হাত থেকে মুক্তি দেয়। তারা জেনারেলি রোগের থেকে অতটা কষ্ট পায় না। সামান্য ছোটোখাটো পেটের প্রবলেম থাকতে পারে, এমনি বড় কোনো প্রবলেম হয় না। আর বড় প্রবলেম হলেও বললাম যে শনি বড় বড় রোগের হাত থেকেও বাঁচিয়ে নিয়ে আসবে। শনি না, বৃহস্পতি উদ্ধারকর্তা। বৃহস্পতি মানুষের বিপদের থেকে উদ্ধারকর্তা। অনেক সময় দেখবে যে আমার বিরাট বিরাট বড় বিপদে বলে কেউ এসে উদ্ধার করে দিল, তা বৃহস্পতি ভালো ছিল বলে কেউ আসলো উদ্ধার করতে। বৃহস্পতি ভালো হওয়া খুব জরুরি। তাই পঞ্চমে, নবমে এবং লগ্নে বৃহস্পতি খুব ভালো রেজাল্ট দেয়। চতুর্থেও বৃহস্পতি ভালো রেজাল্ট দেয়। চতুর্থে বৃহস্পতি থাকলে তার বাড়ি বড় হয়, গাড়ি হয় এবং সুখ সমৃদ্ধির অনেক জিনিসপত্র ভালো হয়। তার মা খুব ভালো হয়, তার মা খুব ধার্মিক হয়। বৃহস্পতি যদি চতুর্থে থাকে তার সম্পত্তি, জমি, বাড়ি এগুলো দিন দিন বাড়তে থাকে। তার বাড়িতে যারা সব কাজকর্ম করে, বাড়িতে অনেক সময় কাজের লোক রাখে না, কাজের লোক, তারপরে অন্যান্য যারা বাড়ির আশেপাশে থাকে তারাও তাকে খুব সম্মান করে। বাড়ি আসে, তার হৃদয়টা অনেক বড় হয়। আর বড় মনের মানুষরা তো এমনি বড় জায়গায় চলে যাবে। এটা সবসময় দেখা যায়, যাদের মন খুব বড় তারা কিন্তু, আমি বলছি না সবাই মানে মানে কোটিপতি হয়ে যাবে, কিন্তু তারা একটা বিরাট অর্থপ্রাপ্তি হয় তাদের। তারা বড় জায়গায় পৌঁছে যায়, সমাজে তাদের সকলকে সম্মান করে, তাদের মধ্যে একটা ম্যাগনেটিজম থাকে। বৃহস্পতি চতুর্থ থাকার একটা ফল। তো বৃহস্পতি ভালো জায়গায় কোথায় থাকে? পঞ্চম, নবম, লগ্নে, চতুর্থে বৃহস্পতি খুব ভালো থাকে।
তাছাড়াও বৃহস্পতি ভালো থাকে একাদশে। একাদশ ভাবের কারক গ্রহই বৃহস্পতি। একাদশে বৃহস্পতি থাকলে তার জীবনে যত রকমের ইচ্ছা হয় পাওয়ার, সেই সব জিনিসগুলো তার জীবনে পেয়ে যায়। জীবনে অনেকে ইচ্ছা থাকে, এটা চাই, এটা চাই, ওটা চাই, এটা চাই, সে মোটামুটি 90% তার ইচ্ছা পূরণ হয়ে যায়। দ্বাদশে বৃহস্পতি থাকলে তারা বিদেশজাত হয়, তারা আধ্যাত্মিক হয় এবং গুরু কর্ম করে, ঈশ্বরের সাধনা করে, ঠিক আছে, এই ধরনের উন্নতি। এইবার এগুলোর বৃহস্পতি বিভিন্ন জায়গায় কোন কোন জায়গা থাকলে শুভ হয় সেগুলো বলে দিলাম। বৃহস্পতি অষ্টমে থাকলে অতটা ভালো রেজাল্ট দেয় না। বৃহস্পতি তৃতীয় ভালো রেজাল্ট দেয়, কারণ দ্বিতীয় স্থানে থাকলে বৃহস্পতি দৃষ্টিটা দেয় হলো নবমে, তাই ভাগ্যভাব ভালো হয়। দ্বিতীয় থাকলেও বৃহস্পতি ভালো হয়, বিভিন্ন ধরনের সাডেন অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দেবে বৃহস্পতি। এগুলো বৃহস্পতি ভালো থাকলে হয়। তাই বৃহস্পতি ভালো থাকা মানুষের খুব দরকার। বৃহস্পতি ভালো থাকলে ঠিক সে একটা সমাজের একটা ভালো জায়গায় চলে যায়, তাকে সকলে মান সম্মান দেয়, সকলে মানে, তার কথা সবাই মানতে চায়, তার জোর করতে হয় না তার কথা মানানোর জন্য, তার কথা লোকে মেনে চলতে চায়। এটা হলো বৃহস্পতির শুভত্ব। বৃহস্পতির কি কি অশুভত্ব আছে সে পরে আরো আলোচনা করব। এখন আপাতত বৃহস্পতির শুভত্ব নিয়ে আলোচনা করলাম। বৃহস্পতি শুভ থাকলে তার জীবনের সমস্ত বিপদের থেকে সে মুক্তি পেয়ে যাবে, বড় বড় রোগের হাত থেকেও পর্যন্ত মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, মানুষের তো মৃত্যুই হয়, একদিন না একদিন মারা যাবে ঠিকই, কিন্তু মৃত্যুর আগে অনেক বড় বড় রোগের হাত থেকে তাকে বাঁচিয়ে দেবে, বড় বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দেবে, ঋণের হাত থেকে বাঁচিয়ে দেবে। সে জীবনে একটা ধীরে 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 অনেক উন্নতি করবে, সমাজে একটা ভালো সম্মানী জায়গা পাবে। তা বৃহস্পতি হলো এই জন্য। তারপরে বৃহস্পতি অনেক কিছুর কারক, সেগুলো পরে বলবো। যে বৃহস্পতি জীব যোগের কারক গ্রহ, বৃহস্পতি গজকেশ্বরী যোগের কারক গ্রহ, এসব কারণ। বৃহস্পতি রাজযোগের কারক গ্রহ, হংসযোগের কারক গ্রহ, অনেকগুলো যোগ বৃহস্পতি তৈরি করে। সেই যোগগুলোতে বিরাট ফল দেয়, রাজকীয় সম্মান তাকে দেয়। এগুলো সম্বন্ধে পরে আলোচনা করা যাবে। আজকে বৃহস্পতি এতটুকুই থাকুক। বৃহস্পতি মানুষের ভালো থাকলে মোটামুটি অন্যান্য গ্রহ যদি খারাপও থাকে ভালো রেজাল্ট দেয়, এটা তো বলেই রাখলাম। এটা হলো মেন কথা বলার জন্য বৃহস্পতির আজকের ভিডিওটা, যে বৃহস্পতি ভালো থাকলে তার মোটামুটি সবই ভালো হয়। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। নমস্কার। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটাই আপনাদের কাছে কাম্য।